Qual é seu nome? Neymar, E qual sua idade, Neymar? 12 anos. 2004-এর দিকে ব্রাজিলের সান্তোসে ছোট এক জাদুকরী বালকের সন্ধান পেল সাংবাদিকরা। ইন্টারভিউতে বালকটিকে জিজ্ঞাসা করা হলো, এই বয়সে এতগুলো পুরস্কার পেয়েছ, প্রথম প্রাইজ মানি দিয়ে কি করবে? ছেলেটির সহজ সরল উত্তর, আমার পরিবারের জন্য খরচ করব, বাবা মাকে দেব। সাংবাদিক পাল্টা প্রশ্ন করলেন, নিজের জন্য কিছু কিনবে না? লজ্জা সুরে মুচকি হেসে দিয়ে বলল, জানি না। ব্রাজিলের একদম সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলেটিকেই এখন ফুটবলের রাজপুত্র বলা হয়। কিভাবে ব্রাজিলের সাও পাওলোর সেই ছোট্ট শিশুটি আজকের বিখ্যাত ফুটবলার হলেন? নেইমারের জন্ম 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে। তার পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। বাবার নাম নেইমার সিনিয়র। তিনি ছেলেকে আদর করে জুনিনহো বা জুনিয়র বলে ডাকেন। বাবা নিজেও ছিলেন একজন ফুটবলার, কিন্তু সেভাবে বড় কিছুই করতে পারেননি। স্বপ্ন দেখতেন ছেলেকে দিয়েই পূরণ করাবেন ব্রাজিলের জাতীয় দলে খেলার স্বপ্ন। ছেলেকে বড় করে তুললেনও সেভাবেই। শিশু নেইমার হাঁটতে শেখার আগেই ফুটবলে লাথি মারা শিখে গেলেন, আর একটু বড় হলে বাবা তাকে নিয়ে গেলেন খেলার মাঠে। মাঠটা ছিল ইনডোর স্টেডিয়াম। সেখানে চমৎকার খেলে নেইমার সবার নজরে আসেন। সবাইকে পাশ কাটিয়ে বল পায়ে জাদুকরী দক্ষতায় মন্ত্রমুগ্ধ করে রাখতেন তিনি দর্শকদের। স্বপ্ন পূরণের পথে প্রথম সাফল্য আসে যখন মাত্র 11 বছর বয়সে ব্রাজিলের শীর্ষস্থানীয় ক্লাব সান্তোসের যুব দলে খেলার সুযোগ পান তিনি। 2009 সালে মাত্র 17 বছর বয়সে পেশাদারী ফুটবল ক্যারিয়ারের সূচনা ঘটে। সেই বছরই সেরা খেলোয়াড় হিসেবে অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। 2010 সালে ধূমকেতুর মতো উত্থান ঘটে নেইমারের। সন্তোষকে লিগ চ্যাম্পিয়নশিপ, কোপা দ্য ব্রাজিল চ্যাম্পিয়নশিপ জিতানো ছাড়াও টানা 4 বার সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। 2011 সালে সান্তোষকে 48 বছরের ভেতর প্রথমবারের মতো কোপা চ্যাম্পিয়নশিপ জেতানোর পথে নেইমার এমন একটি অসাধারণ গোল করেন, যেটি ফিফা বর্ষসেরা গোল হিসেবে মনোনীত করে। এছাড়াও সেরা খেলোয়াড়ের দৌড়ে শুধু ব্রাজিল নয়, গোটা দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলার হিসেবেও অ্যাওয়ার্ড জিতে নেন নেইমার। মজার ব্যাপার হচ্ছে, নেইমারের ক্যারিয়ারের গতিপথ একদমই ভিন্ন হতে পারত, কারণ তার বয়স যখন মাত্র 14 বছর, তখন খোদ রিয়াল মাদ্রিদ থেকে তার জন্য মোটা অঙ্কের বেতনের প্রস্তাব আসে। কিন্তু সান্তোস তাদের এই অসামান্য প্রতিভাধর খেলোয়াড়টিকে হাতছাড়া করতে রাজি ছিল না। তাই তারা রিয়াল মাদ্রিদের চেয়েও বেশি বেতন দিয়ে নেইমারকে রেখে দেয় নিজেদের কাছে। এই বিশ্বাসের প্রতিদানে নেইমার প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য উপহার দিয়েছে সান্তোসকে। কিন্তু সান্তোসে আর কতদিন? নেইমারের মতো এত বড় মাপের আন্তর্জাতিক মানের তারকাকে নিজেদের কাছে ধরে রাখা সম্ভব নয়, সেটা সান্তোসও বুঝতে পেরেছিল। 2013 সালে নেইমার পাড়ি জমালেন